চলুন আজকে আপনাদের সাথে সুন্দর একটা গ্রামের ভিডিও শেয়ার করি। গ্রাম মানে কার কাছে কেমন জানি না, আমার কাছে একদম ফ্রেশ হাওয়া, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, আর এই যে সবুজের সমারোহ, সবগুলা দেখে যেন প্রাণটা একদম জুড়ায় যায়। শহরের এই ব্যস্ততম দিনে সব সময় মানে ধোলা বালি, ব্যস্ততা, সব কিছুতে আসলে একদম জীবনটা কেমন যেন মনে হয় যে একঘেয়েমো হয়ে যায়। কিন্তু গ্রামের এই চারপাশের প্রকৃতি দেখলে মনটা আসলেই ভরে যায়। তো গ্রামে সচরাচর তেমন থাকাও হয় না, আর এই নদীর পাশে যদি বাড়ি হয় তাহলে আর কি চাই বলেন। অবশ্য এটা হচ্ছে আমাদের গ্রাম না, আমি আমার ফ্রেন্ড হচ্ছে ঘুরতে গেছিলো সেই জায়গা থেকে আর কি নেওয়া। আর এই যে দেখছেন মহিষের গাড়ি, এইগুলা হচ্ছে নদীর চর থেকে যে ফসলগুলা হয় সেগুলো এই গাড়িগুলো করেই আর কি বাসায় নেওয়া আসা হয় ফসলগুলা। আর মহিষের গাড়ি ছাড়াও ঘোড়ার গাড়িও ছিল, অনেক কিছু। চারপাশের আসলে প্রকৃতিটা দেখে একদম মনটা আসলে একদম মানে মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে গেছে। তো যাই হোক, গ্রামে একটা প্রোগ্রাম ছিল, সেই উপলক্ষেই ও গেছিলো আর কি। তো সেখানে আমার জন্য একটু টুকটাক ভিডিও করে আনছে। আর গ্রাম মানেই যে দেখেন কি সুন্দর গেট সাজাইছে। শহরে অবশ্যই সুন্দর সাজায় কমিউনিটি সেন্টারগুলোতে, বাট গ্রামের মানে যে কোনো একটা প্রোগ্রামের আলাদা একটা মজা থাকে। তো গেটটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক সুন্দর হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন যে গ্রামের আর কি মানে যে কোনো প্রোগ্রামের গেট সাজানো, এটা অবশ্যই একটা সুন্নতে খাতনারই ছিল। আর এই যে ভিডিওটা অনেক রাত্রে করা হয়েছিল, যার কারণে দেখেন মানুষজন কম আর সুন্দরভাবে ভিডিওটা করা গেছে। কারণ সন্ধ্যার দিকে তো অনেক লোকজন ছিল, তখন একবার ভিডিও করা হয়েছে, বাট ওই ভিডিওটা ভালো হয়নি। একদম দেখেন কি সুন্দর প্রপার একটা ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সন্ধ্যার সময় হচ্ছে হলুদের ব্যবস্থা করা হয়েছিল, আর ক্ষীর খাওয়ানো যেটা বলে গ্রামেতে, তো সেটা আর কি। তো এখানে টুকটাক দুইটা কেক ছিল, দেন হচ্ছে হলুদ আর নিম পাতা বাটা ছিল, ক্ষীর সাজানো হয়েছিল, আর তারপরে মিষ্টি ছিল, ফল দিয়ে একটা ডালা বানানো হয়েছিল। আর ওরই হচ্ছে প্রোগ্রাম ছিল। অবশ্যই সবাই মাশাল্লাহ বলে দিবেন, দেখে ছোট বাচ্চাদের দেখলে অবশ্যই আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। তো এই হচ্ছে টুকটাক সাজানো হয়েছিল, এবং সাজানোটা যথেষ্ট সুন্দর হয়েছিল। গ্রাম অনুসারে তো বলবো আমার কাছে অনেক বেস্ট। তো পরের দিন সকালে হচ্ছে খিচুড়ি ছিল, খিচুড়ির সাথে হচ্ছে গোশ দিয়ে দিছিল ছোট ছোট পিচ করে। তো সবাই আর কি সেই খিচুড়িগুলাই বসে সকালের নাস্তাগুলো করে নিচ্ছিল। তো যে কোনো প্রোগ্রামের আপনার সকালের খিচুড়িটা জাস্ট দুর্দান্ত হয়, মানে অনেক ভালো লাগে, কারণ একসাথে অনেক মানুষের রান্না করা হয়, তো যার কারণে খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে এই যে দেখেন সারি সারি কতগুলো একদম চুলার পর রান্না বসায় দিছে। আর বিয়ে বাড়ির রান্না, বিয়ে বাড়ি বলতেছি, যে কোনো প্রোগ্রামের রান্না আসলে অনেক মজার হয়। তো এখানে হচ্ছে মাংস, দেন হচ্ছে ভাত ডাল সব কিছুই আর কি। এই যে মাংসটা রান্না করতেছিল, আর পাশের চুলাইতে ভাত রান্না করার জন্য পানি হচ্ছে চুলায় দিয়ে রাখছিল। তো দেখেন মানে দেখেই লোভ লাগতেছে, কি লোভনীয়। যে কোনো প্রোগ্রামের, আমি তো বিশেষ করে গ্রামের যে কোনো প্রোগ্রামের গরুর মাংস তো অনেক পছন্দ করি। দেন এই জায়গায় হচ্ছে দইও আনা হয়েছিল। দই কার কার প্রিয় অবশ্যই জানাবেন, দেখা যায় বাচ্চাদেরই বেশি প্রিয় হয়। আচ্ছা যাই হোক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যখন ভিডিও দিই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর শীতের সময়ে দেখেন গ্রামের চারপাশে কুয়াশা, মানে ফাঁকা রাস্তা, এইভাবে হাঁটতে আমার এত ভালো লাগতেছিল। যারা গ্রামে থাকে আমি তো মনে করি তারা হচ্ছে সৌভাগ্যবান। অবশ্যই এখন কর্মব্যস্ততা বা নিজের প্রয়োজন, জীবিকার তাগিদে সবাই এখন শহরের জীবনকে বেশি বেছে নেয়। বাট গ্রামে থাকলে দেখবেন আপনার কোনো কিছুর অভাব হবে না, আপনি আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই যে কুয়াশা ঘন একটা সুন্দর সকাল উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন।